নজর রাখবো পরবর্তী সংবাদে। একদিকে তীব্র গরম এবং তাপপ্রবাহের জারি করা হয়েছে সতর্কবার্তা, অন্যদিকে এবার জলের সংকট। আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার জল কিনতে হচ্ছে রীতিমতো চড়া দামে, জানিয়ে এবার ক্ষোভ উগরে দিচ্ছেন বিশেষ করে বিভিন্ন জায়গার মানুষ। তারই মধ্যে আজকে দেখা গেছে নদিয়াতেও সেই চিত্র, গরমের শুরুতেই ভয়ঙ্কর চিত্র, এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পানীয় জল এবার তারা কিনছেন। এবং সেক্ষেত্রে এই চাঞ্চল্যকর ছবি নদিয়ার শান্তিপুর পৌরসভায়। একাধিকবার পৌরসভাকে জানিয়েও লাভ কিছুই হয়নি। অবশেষে বৃহত্তর আন্দোলনের নামার হুঁশিয়ারি দিচ্ছেন এলাকাবাসীরা। ঘটনাটি নদিয়ার শান্তিপুর তৃণমূল পরিচালিত পৌরসভা এলাকা, এবং এও জানা গেছে নদিয়ার শান্তিপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের অন্তর্গত একাধিক জায়গায় 2 বছর আগে জলের লাইন পৌঁছেছে বাড়ি বাড়ি। পৌরসভার তরফে প্রতিটি বাড়িতেই সেই জলের লাইনের সঙ্গে কল বসানো হয়েছে, কিন্তু নামেই পৌঁছেছে জলের লাইন, আদতে বাস্তবে যে কিছুই হয়নি। তাই এই এলাকাবাসীদের যে বিক্ষোভ, যে অভিযোগ, তারপরই বোঝা যাচ্ছে 2 বছর আগে বাড়িতে পৌরসভার তরফ থেকে কল বসানো হলেও সেই কল দিয়ে জল পড়ছে না। এলাকার কাউন্সিলর সহ চেয়ারম্যানের কাছে একবার বিষয় জানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি বলে অভিযোগ তুলছেন এলাকাবাসীরা। কি রয়েছে বক্তব্য শুনুন। বিগত দিনে প্রায় 6000 মানুষকে পানীয় জল দেওয়া হতো। ইতিমধ্যে আমাদের শান্তিপুর শহরে প্রায় 32,000 মানুষকে আমরা পানীয় জল পৌঁছে দিয়েছি, এবং আমাদের যেই পরিকাঠামোর মধ্যে থেকে যে কাজটা সেই মানুষগুলোকে পরিষেবা দেওয়ার জন্য ইতিমধ্যেই আমাদের 5টা আরো নতুন রিজার্ভার অনুমোদন হয়েছে, এবং তার সয়েল টেস্ট ইতিমধ্যেই হয়ে গেছে, টেন্ডার হয়ে গেছে। সেই কাজগুলো সম্পূর্ণ হলে শান্তিপুরে 42,000 নয়, বর্তমানে প্রায় 45,000 হোল্ডিং। আমরা সেই 45,000 হোল্ডিংয়ে কিন্তু আমরা পানীয় জল পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। আমরা চেষ্টা করছি সেই টাইমটুকু একটু আমি মানুষের কাছে অনুরোধ করব, এই টাইমটুকু যেহেতু এই 5টা রিজার্ভার প্রত্যেকটা নির্দিষ্ট একটু টাইম লাগবে, সেইটুকু টাইমটুকু আমি মানুষের কাছে আমি সময় চেয়ে নেব, যাতে সেইটুকু টাইম তারা যেন আমাদের পাশে থেকে সহযোগিতা করেন। নিশ্চিতভাবে শান্তিপুরের সমস্ত মানুষের বাড়িতে পানীয় জল পৌঁছে অবশ্যই যাবে, এবং সেটা দিতে পৌরসভা বদ্ধপরিকর। আর বিশেষ করে 1 নম্বর ওয়ার্ডে আমাদের ওখানে জানেন, আমাদের যেহেতু রেল লাইন আছে, রেল লাইনের তলা দিয়ে আমাদের জ্যাক পুশিং পাইপ ইতিমধ্যে আমাদের একটা উদ্বোধন হচ্ছে। সেই কারণে আমাদের সেই জায়গায় কিছু জায়গায় হয়তো উঁচু এলাকা আছে, সেখানে পাইপ লাইনে জল দিতে হয়তো কিছু সমস্যা হচ্ছে। নিশ্চিত আমরা সেটা দেখে, আমাদের যে ইঞ্জিনিয়াররা আছে তারা দেখে কিভাবে সেটাকে খুব দ্রুততার সঙ্গে সমাধান করা যায় সেটা আমরা নিশ্চয়ই চেষ্টা করব। অর্থাৎ এই ক্ষেত্রে শান্তিপুর পৌরসভার পৌরপ্রধান সুব্রত ঘোষ তিনি জানিয়েছেন এলাকায় কিছুটা পানীয় জলের সমস্যা রয়েছে, সেই কাজ ইতিমধ্যেই চলছে এবং তারা চেষ্টা করছে অতি দ্রুত যেন সম্ভব হয় প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার। অন্যদিকে এই বিষয়কে কেন্দ্র করে বিজেপি নেতা সোমনাথ কর তিনি জানিয়েছেন শুধুমাত্র 1 নম্বর ওয়ার্ডের ঘটনা নয়, গোটা শান্তিপুর পৌরসভা জুড়ে পানীয় জলের পরিষেবার বেহাল দশা। পৌরসভা মানুষকে পানীয় জল পৌঁছে দিতে এক প্রকার ব্যর্থ, এবং সেই অভিযোগটা তারা জানিয়েছেন। অন্যদিকে এই গরমে যদি গরমের শুরুতেই যদি পানীয় জল কিনে খেতে হয়, তাহলে সেই জায়গা থেকে আগামী দিনে যে মানুষকে মরতে হবে সেই আশঙ্কাতেই দিন গুজরান করছেন এবার এলাকাবাসীরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।